আজকে আবার তোমাদের দুটো ফ্রেজ, বাংলা ফ্রেজ এর ইংরেজি এবং ফ্রেমিং অফ দ্য সেন্টেন্স, এটা তোমাদের কাছে এক্সপ্লেন করব। আশা করি তোমরা ধরতে পারবে এটা, আর এটা তোমাদের কাজেও লাগবে। প্রথমেই দেখা যাক কথায় কথায়। আমরা বলি কথায় কথায় রাত রাত কেটে যায়, কথায় কথায় জানতে পারলাম, এরকম আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, হামেশাই ব্যবহার করে থেকে থাকি। এই কথায় কথায় ইংরেজিটা হচ্ছে ইন কোর্স অফ কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। কথোপকথনের মধ্যে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ইন কোর্স অফ কনভারসেশন। দেখো কথায় কথায় সে আমাকে খবরটা দিল, একদম সিম্পল জিনিস। শুধু কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা করলে আমরা করতে পারবো। এটা অনেকটা প্রিপোজিশনাল ফ্রেজের মতো। তাহলে সে আমাকে খবরটা দিল মানে খবরটা দিয়েছিল। হি গেভ মি দ্য নিউজ। এটা করতে আমাদের কোনো ইংরেজি নেই, কোনো অসুবিধা নেই। তাহলে কথায় কথায় ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ COURSE, in course of conversation, he gave me the news. Gave me the news. সে আমাকে এই খবরটা দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে ফ্রেজটা ইন কোর্স অফ, এর একটা মানে হচ্ছে কোনো কিছু চলাকালীন। তাহলে কথাবার্তা চলাকালীন, ইন কোর্স অফ কনভারসেশন। সময় মানে সময় চলাকালীন বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ইন কোর্স অফ টাইম। ঠিক আছে, ইন কোর্স অফ দেয়ার কনভারসেশন, তাদের কথাবার্তার মধ্যে, এরকমভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ইন কোর্স অফ কনভারসেশন হি গেভ মি দ্য নিউজ, একটা খবর দিয়েছিল। ইন কোর্স অফ কনভারসেশন হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। ইন কোর্স অফ কনভারসেশন হি ইনফর্ম মি, সে আমাকে তথ্যটা জানিয়েছিল। বোঝা গেল? এবার দেখো কথায় কথায় তার কথায় কথায় তার সব গোপন কথা বেরিয়ে এলো। অর্থাৎ একটা সিক্রেট কিছু ছিল যে কোনো ব্যাপারে, যেটা সবার জানা নেই বা জানার তো না, সেই কথাগুলো বেরিয়ে এলো। একই ইংরেজি, ইন কোর্স অফ কনভারসেশন, in COURSE, in course of conversation, তার সব গোপন কথা, his all secrets, ACCRETS, his all secrets বেরিয়ে গেল। কতগুলো বলতে পারি দেখো, অল সিক্রেটস কেম আউট, বেরিয়ে এসেছিল, এই একটা বলতে পারি, অল সিক্রেটস কেম আউট। অথবা অল সিক্রেটস ওয়্যার ডিসক্লোজড, এটা আমরা আগে একটা ভিডিওতে পড়েছি। ডিসক্লোজ মানে তোমার গুপ্ত জিনিস বেরিয়ে যাওয়া। এই একটা হতে পারে। তাহলে এই দুরকমভাবে আমরা বলতে পারি, ইন কোর্স অফ কনভারসেশন his all secrets were disclosed, অথবা in course of conversation his all secrets came out। এইটাকে আমরা ঘুরিয়ে কিরমভাবে করতে পারি? আমরা ঘুরিয়ে করতে পারি যেটা, এখানে লিখছি দেখো, কথায় কথায় তার সমস্ত গোপন কথা বেরিয়ে এলো। all of his secrets, all of SECRETS, secrets। দেখো এখানে ডিসক্লোজ, এখানে আরেকটা ইংরেজি হতে পারে, কেম টু লাইট, প্রকাশিত হওয়া, এটা আমরা বলতে পারি। তাহলে অল অফ হিজ সিক্রেটস, এর যে কোনো একটা বললাম, আমি যে কোনো একটা আমরা বলি। সিক্রেটস কেম আউট in course of COURSE, in course of conversation। এটা আমরা বলতে পারি, all of his secrets came to light, অথবা all of his secrets were disclosed in course of
কনভারসেশন। এবার আমাদের কথাবার্তার মধ্যে এরকম যদি আমাদের বলার দরকার হয় বা বলি ইন কোর্স অফ, তখন আমরা বলবো ইন কোর্স অফ আওয়ার কনভারসেশন। ঠিক আছে, যদি এরকম হয় তাদের কথাবার্তার মধ্যে তার সমস্ত গুপ্ত ব্যাপারটা প্রকাশিত হয়ে পড়েছিল, তখন আমরা বলবো কি ইন কোর্স অফ দেয়ার কনভারসেশন, THEIR। বোঝা গেল? এইবার দেখো, কথায় কথায় তার অতীত জীবনের সব দুঃখ কষ্টের কথা জানতে পারলাম। অতীতের দুঃখ কষ্ট, স্ট্রাগল, হ্যাঁ, স্ট্রাগল অফ হিজ পাস্ট লাইফ অথবা হিজ পাস্ট স্ট্রাগল। তাহলে কথায় কথায় তার অতীত জীবনের সব দুঃখ কষ্টের কথা জানতে পারলাম। কে পেরেছে? আমি। তাহলে আই কুড নো, একই রকম ইংরেজি, তার সমস্ত দুঃখ কষ্টের কথা আই কুড নো অল অফ হিজ স্ট্রাগলিং লাইফ, struggling, STRUGGLING, all of his struggling life। তাহলে I could know all of his struggling life in course of conversation। এবার দেখো, যদি বলি অতীত, কথায় কথায় তার অতীত জীবনের, অতীতটা তো নেই, তাহলে অতীতটা যেখানে আমার বসাতে হবে, অতীতটা কোথায় বসাবো? আই কুড নো অল অফ হিজ পাস্ট স্ট্রাগলিং লাইফ। ঠিক আছে, এটাকে ঘুরিয়েও আমরা বলতে পারি। ঘুরিয়ে কিরকমভাবে বলতে পারি? এরকমভাবে আমরা বলতে পারি, দেখো এটা কথাটা বড় হয়ে যাবে, সাধারণত আমরা এরকমভাবে বলি না, এইভাবেই সাধারণত আমরা বলবো, এভাবেও আমরা বলতে পারি। ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ কনভারসেশন, ইন কোর্স অফ কনভারসেশন, হ্যাঁ, যে জানতে পেরেছিল সাবজেক্ট সেটা বসাবো। আমি জানতে পেরেছিলাম, আই কুড নো, দেখো আই কুড নো, CULD, কুড নো, এই একটা করতে পারি, অথবা আই কেম টু নো, এটা আমরা বলতে পারি। আই কেম টু নো, জানতে পেরেছিলাম, আই কেম টু নো, কি জানতে পেরেছিলাম? সে অতীত জীবনে কি দুঃখ কষ্ট ভোগ করেছিল। তাহলে দেখো এটা পাস্ট টেন্স আছে, সেই জন্য কনস্ট্রাকশনটা এরকম হবে, আই কুড নো হোয়াট স্ট্রাগল, STRU, what struggle he had suffered তাহলে in course of conversation I could know, I came to know what struggle he had suffered during his past days, মানে গত দিনগুলোতে, during his past days, অথবা what struggle he had suffered in his past life, suffered তাহলে what struggle he had suffered in his past life, এটাও বলতে পারি। ইন কোর্স অফ কনভারসেশন এখানে একটা কমা আসবে, আই কুড নো হোয়াট স্ট্রাগল হি হ্যাড সাফার্ড ডিউরিং হিজ পাস্ট ডেজ, অথবা হোয়াট স্ট্রাগল হি হ্যাড সাফার্ড ইন হিজ পাস্ট লাইফ। বুঝা গেল? এইবার দেখো, আমরা
দেখো প্রচুর এক্সাম্পল, প্রচুর এই প্রিপোজিশনাল ফ্রেজ বা তোমার এই বেঙ্গলি ফ্রেজ করতে গিয়ে আমরা প্রচুর সেন্টেন্স আমরা ফ্রেম করছি। খেয়াল করে দেখবে নিয়মটা কিন্তু প্রায় একই রকমভাবে সেন্টেন্সগুলো ফ্রেম হয়। সুতরাং প্রত্যেকটা যদি একটু খেয়াল করে দেখো তাহলে পরের দিকে আর তোমাদের নতুন সেন্টেন্স ফ্রেম করতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, পরেরটা আগে নিলে পরে কি চেঞ্জ হয়, এগুলো ভালো করে খেয়াল করো। এইবার দেখো পদার্পণ করা, পা ফেলা। টু সেট ফুট। টু সেট কি, যে পা দেবে, টু সেট সাম ওয়ানস ফুট, এইটা সময় সময় আসতে পারে। সাম ওয়ানস, যে পা দেবে তার কথাটা। টু সেট সাম ওয়ানস ফুট। এবার দেখো দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, দুটো হতে পারে। একটা হতে পারে আমরা এরকমভাবে বলতে পারি দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, অথবা দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন। দুরকমভাবে আমরা বলতে পারি। তাহলে দুরকমভাবে বলার জন্য ইংরেজিটাও দুরকমভাবেই করবো আমরা। প্রথমে যদি বলি যে দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, তাহলে প্লিজ দিয়ে শুরু করব। প্লিজ kindly set your foot একবার, once, কোথায়? on my house. Please kindly set your foot once on my house. এইবার যদি বলি দয়া করে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, প্রশ্নের মতো যদি হয়, তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম হবে? সেখানে আমরা বলবো তখন আমরা বলবো will you please kindly set your foot once on my house. Will you please kindly set your foot once on my foot? দেখো চেঞ্জটা কোথায় হয়েছে খেয়াল করে দেখো। চেঞ্জটা কী হয়েছে? প্লিজ, এখানেও প্লিজ আছে। কাইন্ডলি, এখানেও কাইন্ডলি আছে। সেট ইউর ফুট, এখানেও সেট ইউর ফুট আছে। এখানেও ওয়ান্স আছে, এখানেও ওয়ান্স আছে। অন মাই হাউস, এখানে আছে। চেঞ্জটা কী হয়েছে? আমি এই উইল কথাটা এখানে এনেছি। ইন্টারভেলের সেন্টেন্স হওয়ার জন্য উইল কথাটা আগে চলে এসেছে। উইল ইউ প্লিজ কাইন্ডলি সেট ইউর ফুট ওয়ান্স অন মাই হাউস। বোঝা গেল? এবার পরেরটা দেখা যাক। সাবধান, কখনো আমার বাড়িতে পা দিও না। দেখো এই সাবধান কথাটা কিন্তু দুরকম ইংরেজি বলা যেতে পারে। এখানে সাবধান আমি কাউকে সতর্ক করে দিচ্ছি, সেখানে হবে আই ওয়ার্ন। আর সাবধান, বিওয়্যার অফ। সাবধান বলে যদি বলি তোমার বিদ্যুৎবাহী তার থেকে সাবধান, বিওয়্যার অফ লাইভ ওয়্যার। সেই ইংরেজিটা হচ্ছে বিওয়্যার, BWARE, বিওয়্যার অফ, সাবধান। সাবধান, সাবধান, beware of, be careful। ঠিক আছে, এটা। আর এখানে সাবধান, কখনো আমার বাড়িতে পা দিও না, আমি কাউকে সতর্ক করে দিলাম, ওয়ার্নিং দিলাম। ঠিক আছে, সেখানে হবে কখনো আমার বাড়িতে পা দিও না, মানে তোমাকে সাবধান করে দিচ্ছি, আই ওয়ার্ন ইউ।
I warn you not to set your foot on my house. আমার বাড়িতে পা না দিতে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার বাড়িতে পা দিও না। কিন্তু এখানে কি বলেছে, একটা কখন, হ্যাঁ, সেই জন্য ইংরেজিটা কীরকম হবে, আই ওয়ার্ন ইউ, এইটাকে আমরা বাদ দেব, এইটাকে বাদ দেব। আই ওয়ার্ন ইউ নেভার, নেভার টু সেট ইউর ফুট অন মাই হাউস। এখানে অনেক সময় আমরা এই ইয়োর কথাটা বাদ দিয়ে যেতে পারি বা দেইও, সেক্ষেত্রে আমরা বলবো আই ওয়ার্ন ইউ নেভার টু সেট ফুট অন মাই হাউস, ইয়োরটাকে আমরা বলবো না, ঠিক আছে? আই ওয়ার্ন ইউ নেভার টু সেট ফুট অন মাই হাউস, বোঝা গেল? তারপরে দেখো, কখনোই তোমার বাড়িতে পা মারাবো না। আমরা বলি তো তোর বাড়িতে আমি পা মারাতেও যাবো না, এরকম আমরা প্রায়ই বলি। তাহলে কখনোই তোমার বাড়িতে পা মারাবো না বা পা মারাতে যাবো না, পা দিতে যাবো না। সিম্পল ইংরেজি, কোনো অসুবিধা কিছু নেই। কি বলবো, যাবো না বলতে কার কথা বলছি, আমার কথা বলছি। আই শ্যাল never set my foot on your house. কিন্তু ছোট্ট ইংরেজি, আই শ্যাল নেভার সেট মাই ফুট অন ইউর হাউস। এইখানেও তুমি মাই কথাটা ইচ্ছে করলে বাদ দিতে পারো, আই শ্যাল নেভার সেট ফুট অন ইউর হাউস। হ্যাঁ, এইভাবে বলতে পারি, চলতি কথা এটাই বলতে পারি, আই শ্যাল নেভার সেট ফুট অন ইউর হাউস, মাই কথাটা বললাম না। তারপর দেখো, অনেক বড় বড় ব্যক্তি এ বাড়িতে পা রেখেছেন। কোনো একটা বাড়ি যেখানে হয়তো অনেক সেলিব্রিটি এসছে, অনেক মহান ব্যক্তিরা এসছেন, এখানে দেখো বড় বড় ব্যক্তি বলতে আমরা দুটো কথা বলতে পারি। হ্যাঁ, গ্রেট মেন, যেমন ধরো বিদ্যাসাগর, তারপর রামমোহন রায়, তারপর মনে করো রামকৃষ্ণদেব, মাইকেল মধুসূদন দত্ত, এরকম বড় বড় ব্যক্তি, গ্রেট পার্সনস, গ্রেট মেন, এরকম হতে পারে। আরেকটা হতে পারে কি, এখানে বড় বড় ব্যক্তি বলতে বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটিস হতে পারে। আমরা এটা সেলিব্রিটি ধরেই করি, গ্রেট মানে বলতে পারি। একটা সেন্টেন্সের ফ্রেমিংয়ের জন্য তো যে কোনো একটা সাবজেক্ট ধরতে হবে, সেই জন্য আমরা সেলিব্রিটি ধরছি। তাহলে যদি বলি, তাহলে সাবজেক্টকে বড় বড় ব্যক্তিরাই, তাহলে মেনি সেলিব্রিটিস set their foot on this house. এখানে এই জিনিসটা বুঝে নাও, সেট। আসলে সেটের তিনটে ফর্মই সেট হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখানে পা রেখেছেন মানে রেখেছিলেন, অতীত, পাস্ট ইনডেফিনিট। এখানে সেটটা সেট ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তাহলে মেনি সেলিব্রিটিস সেট দেয়ার ফুট অন দিস হাউস, বোঝা গেল? তাহলে এইটা দেখো, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট করে আমাকে। ওকে, থ্যাংক ইউ।